Hello viewers and my students, welcome to my channel. In this video, I am going to discuss voice change. This is set 6. এই সেটে আমরা বিভিন্ন ধরনের ভয়েসগুলো আলোচনা করব, যেমন সেন্টেন্স উইথ ডাবল অবজেক্টস অর রিটেন অবজেক্ট, তারপর থাকছে রিফ্লেক্সিভ অবজেক্ট, তারপর রয়েছে ফ্যাক্টিটিভ ভার্ব, তারপর যেমন রয়েছে পার্টিসিপল এবং ইনফিনিটিভ আফটার অবজেক্ট, দ্যাট ইজ অবজেক্টের পরে পার্টিসিপল বা ইনফিনিটিভ থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। তারপর যেমন বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ বলতে আমরা জানি টু প্লাস ভার্ব ইকুয়াল টু ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ উইদাউট টু, দ্যাট ইজ ভার্বের আগে টু থাকছে না, দ্যাট ইজ বেয়ার ইনফিনিটিভ। তারপর যেমন রয়েছে কজিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব বলতে মেক, হেল্প, হ্যাভ, গেট, লেট, এই ভার্বগুলো দিয়ে ভয়েস চেঞ্জ। তারপর রয়েছে পারফেক্ট পার্টিসিপল, তার ভয়েস চেঞ্জ। তারপর প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস, তারপর লেট ইন অ্যাক্টিভ ভয়েসে, তারপর হ্যাভ বা গেট অ্যাট দ্য বিগিনিং অফ প্যাসিভ ভয়েস, যে প্যাসিভ ভয়েসের শুরুতেই হ্যাভ বা গেট দিয়ে শুরু হচ্ছে। তারপর যেমন ইম্পারেটিভ সেন্টেন্স উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন, যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে কিভাবে তার ভয়েস চেঞ্জ করতে হবে। নেক্সট থাকছে ভার্বাল নাউন, ভার্বাল নাউন বলতে আমরা জানি দা প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অফ, এটাকে বলছে ভার্বাল নাউন। তাহলে এই সমস্ত যে রুলসগুলো এগুলো এই সেটে আলোচনা করা হচ্ছে। তাহলে লেটস বিগিন। নাম্বার 1, মাই ফ্রেন্ড গেভ মি আ পেন। এখানে মাই ফ্রেন্ড সাবজেক্ট, গেভ ভার্ব, মি অবজেক্ট এবং এদিকে আবার আ পেন এটা অবজেক্ট। তাহলে এখানে দুটো অবজেক্ট রয়েছে। এরকম যদি হয়, এই যে দুটো অবজেক্ট ডাবল অবজেক্ট, এবার এর মধ্যে যে কোনো একটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, কারণ আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ম হচ্ছে অবজেক্ট সাবজেক্ট, তারপর টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব, তারপর B3 বা ভার্বের পিপি, তারপর বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট। এবং দুটো অবজেক্ট যদি থাকে, একটা অবজেক্ট অবজেক্ট হিসেবেই থাকবে এবং একটা অবজেক্টকে সাবজেক্ট করা হয়। এখানে দেখে নেব, এটাকে বলা হচ্ছে রিটেইনড অবজেক্ট। রিটেইন কেন? কারণ এই অবজেক্টটা রয়ে যাচ্ছে। এনি ওয়ান ইজ মেড সাবজেক্ট, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে সাবজেক্ট করা হয়। এবার যেটা বলা আছে ইনডিরেক্ট অর পার্সোনাল অবজেক্ট ইজ বেটার অপশন, দুটোর মধ্যে ইনডিরেক্ট অবজেক্ট বলতে বোঝায় পার্সোনাল অবজেক্ট, দ্যাট ইজ মি, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর আপেন এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে ইনডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করাটাই বেটার অপশন। এবার দেখে নেব তাহলে এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি আসছে। আই, দ্যাট ইজ অবজেক্ট, পার্সোনাল অবজেক্টটাকে নেওয়া হলো অপশন হিসেবে। আই, বি ভার্ব পাস্ট টেন্স, আইয়ের সঙ্গে ওয়াজ, B3 গিভ, গেভ, গিভেন, আপেন, তার মানে এটা হচ্ছে রিটেইনড অবজেক্ট, দুটো অবজেক্টের মধ্যে এটা রয়ে গেল। বাই আর সাবজেক্ট অবজেক্ট হলো মাই ফ্রেন্ড। তাহলে এটা একটা অপশনগুলো। এবার আমরা আপেন, এই যে ডিরেক্ট অবজেক্ট, এটাকেও সাবজেক্ট করে করতে পারি, তাহলে তার অপশন চলে আসবে আ পেন ওয়াজ গিভেন মি বাই মাই ফ্রেন্ড। এখানে মিটা হচ্ছে অবজেক্ট থেকে গেল এটা। এবার এখানে আরেকটা নিয়ম রয়েছে, টু আফটার পার্সোনাল অবজেক্ট। পার্সোনাল অবজেক্টটাকে যদি আমরা রেখে দেই তাহলে তার আগে টু বসাতে হবে, কিন্তু এখানে বসানো হয়নি, কারণ নিয়মটা হচ্ছে ফর প্রোনাউন টু ইজ অপশনাল। এখানে প্রোনাউন মি প্রোনাউন, তাই টু এটা দেওয়াও যেতে পারে, না দিলেও হবে, কারণ এটা অপশনাল। কিন্তু বাট ফর নাউন টু হচ্ছে মাস্ট। তাহলে এটাকে আরেকভাবে করা যেতে পারে, আ পেন ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড। তাহলে এই হচ্ছে তিনটা অপশন। তাহলে আমরা কি করতে পারি, পার্সোনাল প্রোনাউনটাকে সাবজেক্ট হিসেবে নিতে পারি। তাহলে হয়ে গেল আই ওয়াজ গিভেন আ পেন বাই মাই ফ্রেন্ড, আ পেন দ্যাট ইজ ডিরেক্ট অবজেক্ট বা ইম্পার্সোনাল অবজেক্টটা রিটেইনড অবজেক্ট হিসেবে থাকলো। আবার যদি ডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট নেই তাহলে পার্সোনাল অবজেক্টটা থেকে গেল, এবং পার্সোনাল অবজেক্টটা যদি নাউন হয় তার আগে টু প্রিপোজিশন মাস্ট, আর যদি প্রোনাউন থাকে তাহলে টু হচ্ছে অপশনাল, আমরা দিতেও পারি নাও পারি। এবার একটা দেখে নেব নাউন হিসাবে যদি পার্সোনাল অবজেক্টটা থাকে তার কি এক্সাম্পল হচ্ছে, আই গেভ জন আ পেন। এখানে আই সাবজেক্ট, গেভ ভার্ব, জন পার্সোনাল নাউন, আর আ পেন এটা হচ্ছে ইম্পার্সোনাল অবজেক্ট। পার্সোনাল অবজেক্ট আর হচ্ছে ইম্পার্সোনাল অবজেক্ট। এবার দেখে নেব এটার আনসার,
প্রথমে যদি আমরা পার্সোনাল অবজেক্টটাকে সাবজেক্ট নেই, কোনো ঝামেলা নেই। জন ওয়াজ গিভেন আ পেন বাই মি হয়ে গেল। এবার এটা বাদে আমরা কি করতে পারি? আ পেন ওয়াজ গিভেন জন বাই মি, না, কারণ আমরা যেটা পেলাম নিয়ম যে যদি আমরা অবজেক্ট দুটোর মধ্যে পার্সোনাল অবজেক্টটাকে রেখে দিই তার আগে টু দিতে হবে। হ্যাঁ, কিন্তু টু অপশনাল কোথায়? যদি প্রোনাউন হয় তাহলে দিতেও পারি, নাও পারি, কিন্তু যদি নাউন হয় তাহলে তার আগে টু মাস্ট। তাহলে এটার আনসার হয়ে যাবে আ পেন ওয়াজ গিভেন টু জন বাই মি। তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট, এটা হচ্ছে না। নেক্সট নাম্বার 2, দ্য বয় কিল্ড হিমসেলফ। দ্য বয় সাবজেক্ট, কিল্ড ভার্ব, হিমসেলফ অবজেক্ট। কিন্তু এখানে যেটা রয়েছে হিমসেলফ, সেলফ যুক্ত যে ওয়ার্ডগুলো এরকম হিমসেলফ, মাইসেলফ, দেমসেলফস, এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। এরকম যদি থাকে রিফ্লেক্সিভ অবজেক্ট, তাহলে আমাদের যে ট্র্যাডিশনাল যে নিয়ম অনুযায়ী অবজেক্ট সাবজেক্ট করতে হবে তারপর, সেটা হবে না। এখানে সাবজেক্ট সাবজেক্টই থাকবে এবং অবজেক্টও অবজেক্টই থেকে যাবে, নো চেঞ্জ। বা রিটেইনড অ্যাজ অবজেক্ট, অবজেক্টটা রিটেইন থাকবে অবজেক্ট হিসেবেই। তাহলে এটার আনসার হয়ে যাচ্ছে দ্য বয় সাবজেক্ট সাবজেক্টই থাকলো, পাস্ট টেন্সের জন্য ওয়াজ বি ভার্ব হলো, কিল তার পিপি কিল্ড, বাই এই যে অবজেক্ট রিফ্লেক্সিভ অবজেক্ট, অবজেক্টই থাকলো। তাহলে দ্য বয় ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। নেক্সট নাম্বার 3, দে মেড হিম ক্যাপ্টেন। দে সাবজেক্ট, মেড ভার্ব, হিম অবজেক্ট এবং ক্যাপ্টেন এটা কোয়ালিফাই করছে হিমকে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবং এরকম যদি থাকে এই যে ভার্বটা মেড, এটাকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্বের আর কিছু এক্সাম্পলস যেমন ইলেক্ট, অ্যাপয়েন্ট, মেক, চুজ, ডিম, অ্যাসাইন, নেম, সিলেক্ট, জাজ, ডেজিগনেট এটসেট্রা। তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব মানে এর একটা অবজেক্ট আর একটা কমপ্লিমেন্ট থাকবে। আগের সেন্টেন্সে যেমন করা হলো ডাবল অবজেক্ট থাকলে একটাকে সাবজেক্ট, এখানে কিন্তু কমপ্লিমেন্টকে আমরা সাবজেক্ট করতে পারবো না, কারণ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। কমপ্লিমেন্ট কোয়ালিফাইজ অবজেক্ট, তাহলে কি বলছে? ক্যান নট বি সাবজেক্ট, যে কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হচ্ছে না। তাহলে এটা এরকম ভাবে আমরা করতে পারবো, ক্যাপ্টেন ওয়াজ মেড হিম বাই দেম, না, এটা হচ্ছে ইনকারেক্ট। তাহলে এটার রাইট আনসার হচ্ছে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম। দে মেড হিম ক্যাপ্টেন, এই যে অবজেক্ট হিম, হিম চলে এলো হি, ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম, তাহলে ক্যাপ্টেন ওয়াজ মেড হিম বাই দেম এটা হচ্ছে না। এটার রাইট অপশন হচ্ছে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম, এবং ক্যাপ্টেন এটা অবজেক্ট নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাই এটাকে কখনো আমরা সাবজেক্ট করতে পারবো না। নেক্সট নাম্বার 4, আই স হার প্লেইং ক্রিকেট। আই সাবজেক্ট, স ভার্ব, হার অবজেক্ট এবং প্লেইং এটা হচ্ছে এখানে পার্টিসিপল। এবং পার্টিসিপল যদি থাকে তাহলে সেটার কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। আমাদের শুধু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ইট ম্যাটার্স, এটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে এটাও হয়ে যাবে অবজেক্ট সাবজেক্ট, দ্যাট ইজ হার, শি হয়ে গেল। পাস্ট টেন্স বি ভার্ব ওয়াজ, স সেটার পিপি সিন হলো, তারপর পার্টিসিপল যা আছে সেটাই থাকলো, প্লেইং ক্রিকেট বাই মি। আমাদের ধরে নিতে হবে প্লেইং ক্রিকেট এটা নেই সেন্টেন্সে। আই স হার, শি ওয়াজ সিন বাই মি, শুধু মিডিলে এটা যেরকম সেরকমই থাকলো, প্লেইং ক্রিকেট, দ্যাট ইজ শি ওয়াজ সিন প্লেইং ক্রিকেট বাই মি। ঠিক ইনফিনিটিভও একই রকম নিয়মে আমরা করবো। ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভার্ব, এখানেও দেখে নেব দ্য ম্যান সাবজেক্ট, কল্ড ভার্ব, মি অবজেক্ট, টু সলভ, এই যে এটা ইনফিনিটিভ ইট। এখানেও তাই ওই পার্টিসিপেলের মতো এস ভি ও, দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইট ম্যাটার্স। তাহলে আমরা করব আই ওয়াজ কল্ড টু সলভ ইট বাই দ্য ম্যান, এবং টু সলভ ইট যা তাই থাকবে। তাহলে এটা হয়ে গেল মি, আই সাবজেক্ট, পাস্ট টেন্স, আইয়ের সঙ্গে ওয়াজ, পিপি, কল্ড, এই তো টু সলভ ইট যা তাই থাকলো, ওই প্লেইং ক্রিকেটের মতো। আই ওয়াজ কল্ড টু সলভ ইট বাই দ্য ম্যান। তাহলে দুটোরই একই নিয়ম, পার্টিসিপল এবং ইনফিনিটিভ যদি থাকে অবজেক্টের পর
দ্যাট ইজ আফটার অবজেক্ট, তাহলে সেটা কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেটাকে দেখতে হবে। নেক্সট নাম্বার 6, আই স হার ডু দ্য ওয়ার্ক। এবং এখানে যেটা আই সাবজেক্ট, স ভার্ব, হার অবজেক্ট, এবং তারপর যেটা রয়েছে ডু, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার কথাটা মানে হচ্ছে ভয়েড, শূন্য, নেই যেখানে। এখন ইনফিনিটিভ আমরা জানি টু প্লাস ভার্ব, কিন্তু এই ভার্বের আগে টু নেই, তাই এটাকে বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। কিন্তু টু না থাকলেও টুটা কিন্তু ওখানে বোঝা যাচ্ছে। তাহলে বেয়ার ইনফিনিটিভ হচ্ছে নো টু বিফোর ভার্ব, ভার্বের আগে টু থাকবে না, বাট মিন্ড, কিন্তু এটা বোঝা যাচ্ছে অর্থটা। দ্যাট ইজ আই স হার টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করতে, এরকম মিনিংটা অটোমেটিক বোঝা যাচ্ছে। এবার এটার যা নিয়ম রয়েছে, বেয়ার ইনফিনিটিভ ইজ ইউজড ইন অ্যাক্টিভ ভয়েস এবং উইদাউট টু, দ্যাট ইজ বেয়ার ইনফিনিটিভ, এটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে আফটার সাচ ভার্বস। এবং এই বেয়ার ইনফিনিটিভটা মেইনলি এই ভার্বগুলোর পরে থাকে, যেমন বিহোল্ড হতে পারে, সি, নোটিস, ওয়াচ, ফিল, হিয়ার, হ্যাভ, হেল্প, মেক, এটসেট্রা আফটার দ্য অবজেক্ট। এবং বেয়ার ইনফিনিটিভ সবসময় অবজেক্টের পরে থাকবে, এখানে যেমন হার তারপরে রয়েছে। বাট ইন প্যাসিভ ভয়েস বেয়ার ইনফিনিটিভ বিকামস ইনফিনিটিভ। এই যে এটা আমাদের মনে রাখতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বেয়ার ইনফিনিটিভ, প্যাসিভে গিয়ে আর বেয়ার ইনফিনিটিভ থাকবে না, সেটা হয়ে যাবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্ব, দ্যাট ইজ টু ইজ ইউজড। তার মানে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে টু ইউজ করতে হবে। তাহলে আই স হার, হার অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হলো শি, ওয়াজ টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী, স পিপি ফর্ম বা বি3 সিন, এই যে এটাও আনচেঞ্জ থাকবে, ডু দ্য ওয়ার্ক, কিন্তু শুধু একটা টু বসবে, মানে বেয়ার ইনফিনিটিভটা ইনফিনিটিভ হয়ে যাবে। এই যে এটা হয়ে গেল টু ডু দ্য ওয়ার্ক বাই মি। তাহলে এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইট ম্যাটার্স। সাবজেক্ট দ্যাট ইজ আই স হার, শি ওয়াজ সিন বাই মি, শুধু মাঝখানে ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক এটা বসলো। এবার এই বেয়ার ইনফিনিটিভের সঙ্গে আমরা দেখে নেব কজিটিভ ভার্ব। কজিটিভ ভার্ব বলতে দিস ভার্বস ইন্ডিকেট দ্যাট দ্য সাবজেক্ট কজেস অ্যানাদার টু ডু সামথিং। দ্যাট ইজ এই ভার্বগুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে সাবজেক্ট যে থাকছে সে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছে। এবং এই পজিটিভ ভার্বসগুলো কি কি? সাচ ভার্বস আর মেক হতে পারে, এবং মেক যখন ইউজ হচ্ছে তখন সেন্সটা হচ্ছে ফোর্স, কাউকে বাধ্য করা হচ্ছে কোনো কাজ করতে। হেল্প হতে পারে পজিটিভ ভার্ব, হেল্প যদি থাকে তার মিনিংটা হচ্ছে অ্যাসিস্ট, কাউকে সাহায্য করছে। গেট হতে পারে, গেট মানে পারসুয়েট, কাউকে কোনো কিছু করতে রাজি করানো বা কনভিন্স করানো। হ্যাভ হতে পারে, হ্যাভ থাকলে হায়া বা অ্যাসাইন, কাউকে কোনো দায়িত্ব দেওয়া। তারপর লেট হতে পারে, লেট মানে অ্যালাউ। তাহলে এই হচ্ছে পাঁচটা ভার্ব, মেক, হেল্প, গেট, হ্যাভ, লেট। এটাকে বলা হচ্ছে পজিটিভ ভার্বস। হোয়াই পজিটিভ? কারণ এই ভার্বের দ্বারা সেন্টেন্সে বোঝানো হচ্ছে সাবজেক্ট সে নিজে করছে না, কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। এবার এর কি নিয়ম রয়েছে? দ্য রুল অফ চেঞ্জিং ভয়েস অফ পজিটিভ ভার্বস আর সিমিলার টু বেয়ার ইনফিনিটিভ। এর নিয়মটাও একই রকম বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ বলতে অ্যাক্টিভে টু থাকছে না ভার্বের আগে, কিন্তু প্যাসিভ করতে গিয়ে আমরা টু প্লাস ভার্ব দ্যাট ইজ ইনফিনিটিভ করব। তাহলে দেখে নেব এর এক্সাম্পলস। পজিটিভ ভার্ব, আই মেড হিম রাইট দিস লেটার। এই যে এখানে রাইট, তার আগে টু নেই। আই মেড, মেডটা হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে রাইট দিস লেটার এটাও বেয়ার ইনফিনিটির মতো, তাহলে একই রকম থাকছে। এখানেও ম্যাটার হচ্ছে আই সাবজেক্ট, মেড ভার্ব, হিম অবজেক্ট, এটাকে ধরতে হবে। তাহলে এটা হয়ে যাবে হিম অবজেক্ট সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর পিপি, তারপর বাই, শুধু মাঝখানে রাইট দিস লেটার। এটা যেরকম বেয়ার ইনফিনিটিভের টু প্লাস ভার্ব ছিল, টু রাইট দিস লেটার, এটা এরকম মিডিলে থাকবে। তাহলে দেখে নেব। সাবজেক্ট মানে এখানে আই রয়েছে, তারপর মেক থাকবে, এখানে পাস্ট টেন্স দেখে সিভি মানে পজিটিভ ভার্ব, এখানে মেড রয়েছে, তারপর এসবি সামবডি, কাউকে দিয়ে করিয়ে নেওয়া যেহেতু, তারপর বেয়ার ইনফিনিটিভ থাকবে, মানে ভার্বের আগে টু নেই কিন্তু টুটা ইমপ্লাইড বোঝা যাচ্ছে। আই মেড হিম রাইট দিস লেটার, আমি তাকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিয়েছি বা তাকে বাধ্য করা হয়েছে, ফোর্স করা হয়েছে চিঠিটা লিখতে, ঠিক আছে। তারপর অবজেক্ট মানে দিস লেটার, এটা অ্যাক্টিভ। তাহলে প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট মানে অবজেক্ট সাবজেক্ট হচ্ছে, হিমটা হি চলে আসবে, তারপর বি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স,
এবং সাবজেক্ট, তাহলে পাস্ট টেন্স হি ওয়াজ, তারপরে মেড, তার পিপি মেড, হি ওয়াজ মেড, তারপর এই যে বেয়ার ইনফিনিটিভটা চলে আসবে ইনফিনিটিভ, তার মানে এখানে ছিল রাইট, এটা চলে আসবে টু রাইট, তারপর অবজেক্ট, তারপর বাই প্লাস অবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে হি ওয়াজ মেড টু রাইট দিস লেটার। বাই মি আমরা ইউজ করতেও পারি নাও পারি, এর জন্য এটা ব্র্যাকেটে দেওয়া হয়েছে। তাহলে চলে এলো হি সাবজেক্ট, তারপর বি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স এবং সাবজেক্ট ওয়াজ, তারপরে বি3 মেড, এটা চলে এলো যেহেতু মেক দিয়ে এটা এক্সাম্পল, তারপরে এই যে বেয়ার ইনফিনিটিভটা হয়ে গেল ইনফিনিটিভ, টু চলে এলো টু প্লাস ভার্ব, তারপর অবজেক্ট মানে দিস লেটার, তারপর বাই প্লাস অবজেক্ট, এটা হতেও পারে নাও পারে, তাহলে হয়ে গেল হি ওয়াজ মেড টু রাইট দিস লেটার বাই মি। নেক্সট আরেকটা পজিটিভ ভার্বের এক্সাম্পল, এবার হেল্প দিয়ে এটাও একই রকম ওই মেক ভার্বের মতো, সাবজেক্ট মানে আই, তারপর হেল্প, তারপর সামবডি, তারপর বেয়ার ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ, মানে টু এখানে হতেও পারে নাও পারে অ্যাক্টিভে, তারপর অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ। এবার এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেটা অবজেক্ট সাবজেক্ট চলে এলো, তারপর বি ভার্ব, তারপর হেল্প, তার পিপি হেল্প, তারপরে এই যে এটাও যদি বেয়ার ইনফিনিটিভ থাকে বা ইনফিনিটিভ যেটাই থাকুক এটা হয়ে যাবে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে বাই প্লাস অবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে আই হেল্প হিম, এখানেও কমপ্লিট দ্য হোমওয়ার্ক যা তাই থাকবে, তাহলে হিম হি চলে এলো, তারপর পাস্ট টেন্স এটা সিঙ্গুলার, হি এর সঙ্গে ওয়াজ, হেল্প তার পিপি হেল্পড, আর এখানে কমপ্লিট, এখানে অ্যাক্টিভে টু থাকতেও পারে নাও থাকতে পারে, তাই এটা ব্র্যাকেটে দেওয়া আছে, তাহলে কিন্তু প্যাসিভে চলে আসবে টু মাস্ট, এটা ইনফিনিটিভ হয়ে যাবে, তাহলে হি ওয়াজ হেল্পড টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক বাই মি দিলেও হবে না দিলেও হচ্ছে। নেক্সট নাম্বার 9, এবার আমরা দেখে নেব পজিটিভ ভার্ব হ্যাভ দিয়ে এর কি এক্সাম্পল রয়েছে। এখানেও সাবজেক্ট মানে আই, তারপর হ্যাভ, তারপর হচ্ছে দ্য ম্যান সামবডি, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এবং এখানেও টু বসছে না, এটাও বেয়ার ইনফিনিটিভ হচ্ছে, তার মানে সাবজেক্ট হ্যাভ ভার্ব অবজেক্ট, অবজেক্টে এসবি মানে সামবডি, এখানে পার্সন হবে, তারপর ভার্বটা থাকবে মানে বেয়ার ইনফিনিটিভ, তারপর অবজেক্ট, এবং এটা চলে আসবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে সাবজেক্ট মানে এখানে আই হ্যাভ দ্য ম্যান রিপেয়ার দ্য কার, এবং এখানে সাবজেক্ট যা তাই থাকবে, তারপর হ্যাভ, তারপর সামথিং বলতে এখানে দ্য কার, তারপর বি3, আর বাই সামওয়ান দিলেও হবে না দিলেও হবে, তাহলে এটা চলে আসবে আই হ্যাভ দ্য কার রিপেয়ার্ড। এই যে এটা একটু আলাদা ধরনের, এখানে সাবজেক্ট যা তাই থাকছে, সাবজেক্টের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আই হ্যাভ দ্য কার, তারপরেই সামথিং দ্যাট ইজ অবজেক্টটা চলে আসছে, রিপেয়ার্ড ভি3 পিপি হয়ে গেল, তারপর বাই দ্য ম্যান, এটা দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে। নেক্সট দেখে নেব নাম্বার 10, আই গট হিম টু ক্লিন মাই রুম, এখানেও আই সাবজেক্ট, গট ভার্ব, হিম অবজেক্ট, টু ক্লিন মাই রুম, এখানে যা তাই থাকছে, এবং এখানেও ক্লিনের আগে টু প্লাস ভার্ব, তার মানে ইনফিনিটিভ ব্যবহার হচ্ছে। দেখে নেব এটারও স্ট্রাকচার, সাবজেক্ট আই, তারপর গট পাস্ট টেন্স গেট ভার্ব, তারপর হিম সামবডি, তারপর টু প্লাস ভার্ব ব্যবহার হচ্ছে, আগেরটায় মানে হ্যাভ ভার্বে টু ছিল না, কিন্তু এখানে ইনফিনিটিভ টু হচ্ছে প্লাস অবজেক্ট, এটা অ্যাক্টিভ। এবার প্যাসিভে চলে আসবে, এখানেও সাবজেক্ট তাই থাকছে ওই হ্যাভের মতো, আই সাবজেক্ট থাকছে, তারপর হচ্ছে গেট পাস্ট টেন্স রয়েছে তাই এটা গটই থাকলো সেম, এটার কোনো চেঞ্জ হচ্ছে না, তারপর সামথিং বলতে এখানে মাই রুম, আগেরটা যেমন ছিল কার, তাহলে আই গট মাই রুম, তারপর বি3 বলতে এখানে ক্লিন, তার বি3 ক্লিনড, বাই হিম, এটা দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে, তাহলে এটাও ছিল পজিটিভ ভার্ব উইথ গেট। নেক্সট দেখে নেব এবার পজিটিভ ভার্ব লেট, মাই ফাদার ডিড নট লেট মি গো দেয়ার, মাই ফাদার সাবজেক্ট, ডিড নট লেট ভার্ব, মি গো দেয়ার, এই যে এখানেও কিন্তু টু নেই, তাহলে লেটেও অ্যাক্টিভ ভার্বে
বেয়ার ইনফিনিটিভ ইউজ হচ্ছে। দেখে নেব লেট বিফোর বেয়ার ইনফিনিটিভ, এটার আগে যদি লেট থাকে নো চেঞ্জ, নো টু ইন প্যাসিভ ভয়েস, এই যে এটাও প্যাসিভ ভয়েসেও কিন্তু এটা এক্সেপশন, কোনো রকম টু হবে না, দ্যাট ইজ প্যাসিভ ভয়েসেও বেয়ার ইনফিনিটিভ থাকবে। তাহলে আই ওয়াজ নট লেট, এই যে নট টু, এখানে কিন্তু টু হচ্ছে না, আই ওয়াজ নট লেট গো দেয়ার বাই মাই ফাদার, দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে। নেক্সট নাম্বার 12, হ্যাভিং টেকেন ফুড দে টুক রেস্ট, এটা কি রয়েছে দেখে নেব। এটা রয়েছে পারফেক্ট পার্টিসিপল, এবং এখানে যা স্ট্রাকচার প্রথমে হ্যাভিং, তারপরে B3, টেক টুক টেকেন রয়েছে, তারপর অবজেক্ট কি নিল ফুড, তারপর সেন্টেন্সটা থাকবে। এবং এখানে মেইন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটাকে চেঞ্জ করতে হবে। এবং এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেটা চলে আসবে, সাবজেক্ট মানে অবজেক্টের সাবজেক্ট হবে ফুড, তারপর হ্যাভিং, হ্যাভিংয়ে থাকছে, তারপর একটা বিন অ্যাড করতে হচ্ছে আমাদের, বিভার বিন, তাহলে ফুড হ্যাভিং বিন, তারপর B3, টেকেন, টেকেনই থাকলো B3, তারপরের যে সেন্টেন্সটা দে টুক রেস্ট, এটা টোটালি আনচেঞ্জড, যা তাই থাকছে। তাহলে হ্যাভিং টেকেন ফুড দে টুক রেস্ট, পারফেক্ট পার্টিসিপল, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চলে এলো, ফুড হ্যাভিং বিন টেকেন দে টুক রেস্ট। নেক্সট নাম্বার 13, হোয়েন আই রিকোয়েস্টেড হিম হি হেল্পড মি, এটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, এবং এখানে দুটো ক্লজ রয়েছে। হোয়েন আই রিকোয়েস্টেড হিম এটা একটা ক্লজ, আর হি হেল্পড মি, হি হেল্পড মিটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হোয়েন আই রিকোয়েস্টেড হিম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখে নেব এর কি রুলস রয়েছে। ইন কেস অফ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস বোথ দ্য ক্লজেস নিড টু বি চেঞ্জড ইফ পসিবল, পসিবল বলতে যদি সেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, এখানে দুটোই, আই সাবজেক্ট, রিকোয়েস্টেড ভার্ব, হিম অবজেক্ট, হি সাবজেক্ট, হেল্প ভার্ব, মি অবজেক্ট, তাহলে দুটোকেই চেঞ্জ করা যাচ্ছে, এবং দুটো সেন্টেন্সকেই আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, বা যদি প্যাসিভে থাকে তাহলে অ্যাক্টিভ, এবং এখানে যেহেতু অ্যাক্টিভে রয়েছে দুটোকেই আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে হবে, দুটো ক্লজকেই, সাবঅর্ডিনেট ক্লজকেও এবং প্রিন্সিপাল ক্লজকেও। তাহলে এটা হয়ে যাচ্ছে হোয়েন আই রিকোয়েস্টেড হিম, হোয়েন আই ছিল সাবজেক্ট, রিকোয়েস্টেড ভার্ব, হিম অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, হোয়েন হি পাস্ট টেন্স সিঙ্গুলার ওয়াজ রিকোয়েস্টেড বাই মি, হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার প্রিন্সিপাল ক্লজ, হি হেল্পড মি, আই ওয়াজ হেল্পড বাই হিম, তাহলে টোটাল হোয়েন আই রিকোয়েস্টেড হিম হি হেল্পড মি, হোয়েন হি ওয়াজ রিকোয়েস্টেড বাই মি আই ওয়াজ হেল্পড বাই হিম। নেক্সট নাম্বার 14, এভরিবডি নোজ দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, এভরিবডি নোজ প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান সাবঅর্ডিনেট ক্লজ। এবং এখানে যেটা রয়েছে এভরিবডি নোজ, এটা চেঞ্জ করা যাচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে, আর দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটার কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে কোনো অবজেক্ট নেই, কারণ এখানে হচ্ছে কমপ্লিমেন্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান ইকুয়াল টু হি, কমপ্লিমেন্ট এটা, তাহলে এটা হয়ে যাবে ইট ইজ নোন দ্যাট, এভাবে করতে পারি ইট এনে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা আনচেঞ্জড, এটা যা তাই থাকবে, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে না। অথবা এটা আমরা এভাবেও করতে পারি, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, যে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা আগে নিয়ে এলাম, সাবঅর্ডিনেট নাউন ক্লজটাকে, ইজ নোন, এবং টু এভরিবডি এটা দরকার নেই, কারণ আমরা এর আগে শিখেছি যে ইনডেফিনিট প্রোনাউন যদি থাকে সেটা বাই প্লাস এজেন্ট ইউজ করতে হয় না। তাহলে এভরিবডি নোজ দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা হতে পারে ইট ইজ নোন দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অথবা দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ নোন, হয়ে গেল। এবার নাম্বার 15, ডু দ্য ওয়ার্ক অ্যান্ড ইউ উইল বি রিওয়ার্ডেড, এটা রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স, ডু দ্য ওয়ার্ক এটা একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ইউ উইল বি রিওয়ার্ডেড এটা আরেকটা ক্লজ, এবং দুটো প্রিন্সিপাল ক্লজকে এখানে অ্যান্ড দিয়ে কানেক্ট করা রয়েছে, তাহলে দুটো ক্লজকেই আমাদেরকে চেঞ্জ করতে হবে। ডু দ্য ওয়ার্ক অ্যাক্টিভে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইউ উইল বি রিওয়ার্ডেড এটা প্যাসিভে রয়েছে, তাহলে দুটোকেই আমরা চেঞ্জ করব, কারণ আমরা নিয়মে জেনেছি ইন কেস অফ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস বোথ দ্য ক্লজেস নিড টু বি চেঞ্জড ইফ পসিবল, এবং এখানে সম্ভব দুটোকেই চেঞ্জ করে, তাহলে দুটোকেই আমরা চেঞ্জ করব। প্রথমটা ডু দ্য ওয়ার্ক ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্য ওয়ার্ক বি ডান এটা হয়ে গেল, এবং অ্যান্ড তারপর আরেকটা প্রিন্সিপাল ক্লজ ইউ উইল বি রিওয়ার্ডেড এটা প্যাসিভে রয়েছে,
তাহলে এটাকে করতে হবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। প্রথমটা ছিল অ্যাক্টিভে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো, পরেরটা রয়েছে প্যাসিভে, এটাকে আমরা করব প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তাহলে ইউ উইল বি রিওয়ার্ডেড বাই সামওয়ান বা বাই দেম বা বাই আস। তাহলে একটা এখানে এজেন্ট নিয়ে আসতে হবে, এজেন্ট দে নিয়ে এলাম, দে এর সঙ্গে উইল, ভার্ব, উইলের পরে রুট ফর্ম, দে উইল রিওয়ার্ড ইউ। তাহলে ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান, অ্যান্ড থাকলো কানেক্টিভ, তারপরে ইউ উইল বি রিওয়ার্ডেড, প্যাসিভ থেকে অ্যাক্টিভ হলো দে উইল রিওয়ার্ড ইউ। নেক্সট দেখে নেব নাম্বার 16, হি কেম অ্যান্ড পানিশড দ্য বয়। এখানেও দুটো ক্লজ রয়েছে, হি কেম এটা একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড কানেক্টিভ, আর পানিশড দ্য বয় এটা আরেকটা ক্লজ, এবং এটাও কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড কেন? কারণ দুটো প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড দ্বারা কানেক্ট করা রয়েছে। কিন্তু এখানে যেটা রয়েছে হি কেম, এটার ভয়েস চেঞ্জ হবে না কারণ অবজেক্ট নেই, আর পানিশ দ্য বয় এটাকে চেঞ্জ করা যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে হি কেম, যা তাই থাকছে, চেঞ্জ হচ্ছে না, অ্যান্ড দ্য বয় ওয়াজ পানিশড বাই হিম, আর লেখার দরকার নেই কারণ এটা বোঝা যাচ্ছে। নেক্সট নাম্বার 17, লেট দেম ডু দিস ওয়ার্ক। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট অ্যাক্টিভ ভয়েস। আমরা সাধারণত জানি ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে লেট দিয়ে শুরু হয়, যেমন ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান। কিন্তু না, এটা অ্যাক্টিভে লেট রয়েছে, এটা যদি থাকে তাহলে তার স্ট্রাকচার দেখে নিব। লেট ইন অ্যাক্টিভ ভয়েস, লেট, এখানে লেট রয়েছে, তারপর দেম মানে ডুয়া, তারপর বি ওয়ান মানে ডু, তারপর অবজেক্ট দিস ওয়ার্ক। তাহলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চলে আসবে, লেটই থাকবে, তারপর ডিরেক্ট অবজেক্টটাকে দিতে হবে। ডিরেক্ট অবজেক্ট বলতে এখানে দিস ওয়ার্ক, তাহলে চলে আসবে লেট দিস ওয়ার্ক, তারপর একটা বি ভার্ব বি আনতে হবে, লেট দিস ওয়ার্ক বি, তারপর ডু, তার বি থ্রি মানে ডান, তারপর বাই প্লাস এজেন্ট, মানে লেট দিস ওয়ার্ক বি ডান বাই দেম, ডেটা দেম হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল লেট, ডিরেক্ট অবজেক্ট দিস ওয়ার্ক, তারপর বি, তারপর বি থ্রি ডু ডিড ডান, তারপর বাই, ডুয়ার হচ্ছে এখানে দেমই থাকলো। তাহলে লেট দিস ওয়ার্ক বি ডান। হ্যাঁ, এটা বাদেও এটাকে আরেকভাবে করা যেতে পারে, কি? সাবজেক্ট মানে ডুয়ার মানে দেমটা দে হয়ে গেল, তারপর মে বি অ্যালাউড, তারপর ইনফিনিটিভ, তারপর অবজেক্ট। তাহলে হতে পারে দে মে বি অ্যালাউড টু ডু দিস ওয়ার্ক, দেমটা দে হয়ে গেল, মে বি অ্যালাউড অ্যাকর্ডিং টু রুলস, তারপর টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, তারপর অবজেক্ট। তাহলে দে মে বি অ্যালাউড টু ডু দিস ওয়ার্ক। তাহলে লেট দেম ডু দিস ওয়ার্ক, এটা হতে পারে লেট দিস ওয়ার্ক বি ডান বাই দেম, অথবা দে মে বি অ্যালাউড টু ডু দিস ওয়ার্ক। নেক্সট নাম্বার 18, রিপেয়ার ইয়োর মোবাইল। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এটা রুল একটু আলাদা হবে, এখানে লেট দিয়ে করতে পারবো না। কেন করতে পারবো না? মানে এর নিয়মটা হচ্ছে এখানে হ্যাভ এবং গেট ইন প্যাসিভ ভয়েসে আসবে। কেন? ইম্পারেটিভ সেন্টেন্সে ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স সাজেস্ট দ্য ওয়ার্ক টু বি ডান বাই আদার্স, অনেকটা ওই পজিটিভ ভার্বের মতো। পজিটিভ ভার্বে যেমন ছিল, কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি বোঝায় যে কাজটা নিজে নয় অন্য কাউকে দিয়ে করিয়ে নিবে, কেমন? কারণ এখানে বলছে রিপেয়ার ইয়োর মোবাইল, যে মোবাইলটা রিপেয়ার করবে সেটাকে একজন মেকানিক বা টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান সে করবে, নিজে নয়। তাহলে অন্যকে দিয়ে যখন কাজটা করিয়ে নিতে হবে এরকম হবে, তখন অ্যাক্টিভে সেটা থেকে প্যাসিভে আসবে গেট বা হ্যাভ, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর বি থ্রি। বি ব্র্যাকেটে কেন? কারণ হতেও পারে নাও পারে। তাহলে এটার আনসার হয়ে যাবে গেট বা হ্যাভ, তারপর অবজেক্ট মানে ইয়োর মোবাইল, তারপর বি দিলেও হবে না দিলেও হবে রিপেয়ার্ড। তাহলে গেট ইয়োর মোবাইল রিপেয়ার্ড অথবা হ্যাভ ইয়োর মোবাইল রিপেয়ার্ড, অথবা এটা আরেকটা হতে পারে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস বি থ্রি, ইয়োর মোবাইল শুড বি রিপেয়ার্ড, এটাও হতে পারে। ঠিক এরকম আরেকটা দেখে নেব, পুট আপ আ টেন্ট নাও। এটাও কাউকে দিয়ে করিয়ে দেওয়া, যে পুট আপ আ টেন্ট নাও, তাহলে এটাও হয়ে যাবে হ্যাভ আ টেন্ট পুট আপ নাও। অথবা আরেকটা কি হতে পারে, কারেক্ট ইয়োর সেন্টেন্সেস, যে কাউকে দিয়ে কারেক্ট করিয়ে নেওয়া, তাহলে এটাও হবে গেট ইয়োর সেন্টেন্সেস কারেক্টেড অথবা ইয়োর সেন্টেন্সেস শুড বি কারেক্টেড। তাহলে এই ছিল যে হ্যাভ বা গেট, যে প্যাসিভ ভয়েসে হ্যাভ বা গেট কখন হচ্ছে, যে যখন কোনো কাজ কাউকে দিয়ে করানো হচ্ছে। নেক্সট নাম্বার 19, প্রিপেয়ার
yourself, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু যেখানে দেখছি ইম্পারেটিভ সেন্টেন্সে yourself রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে। তাহলে দেখে নেব কি নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন এটা হচ্ছে বি বা গেট প্লাস B3 প্যাসিভে আসবে, অথবা এটা আরেকভাবে হতে পারে ইউ আর অ্যাডভাইস টু অথবা ইউ শুড প্লাস বি প্লাস B3। তাহলে প্রিপেয়ার ইয়োরসেলফ, বি বা গেট প্রিপেয়ার্ড এটা একটা, অথবা ইউ আর অ্যাডভাইস টু বি প্রিপেয়ার্ড অথবা ইউ শুড বি প্রিপেয়ার্ড। দেখে নেব আনসার, বি বা গেট প্রিপেয়ার্ড, এটা গেল একটা রুলস। এখানে বিটা বলছে বিআরই মানে ব্রিটিশ ইংলিশ, আর গেট যদি হয় সেটা আমেরিকান ইংলিশে। নেক্সট আরেকটা হচ্ছে ইউ আর অ্যাডভাইস টু বি প্রিপেয়ার্ড, এটা একটা, অথবা ইউ শুড বি প্রিপেয়ার্ড, এইভাবে করা যেতে পারে। নেক্সট নাম্বার 20, লাস্ট ওয়ান, দে স দ্য ওপেনিং অফ দ্য নিউ স্কুল। এখানে দে সাবজেক্ট, স ভার্ব, দ্য ওপেনিং অফ এটা হচ্ছে ভার্বাল নাউন, দ্য প্লাস ভি ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অফ, আর দ্য নিউ স্কুল অবজেক্ট। দেখে নেব এটারও কি নিয়ম রয়েছে। ভার্বাল নাউন মানে দ্য প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অফ। হেয়ার অনলি দ্য স্ট্রাকচার অফ দ্য ভার্বাল নাউন চেঞ্জেস, এই যে এখানে বাকি কিছু চেঞ্জ হবে না, শুধু ভার্বাল নাউনটা চেঞ্জ হবে স্ট্রাকচারটা। অ্যান্ড ইট ইজ প্লেসড আফটার দ্য অবজেক্ট, এবং অবজেক্টের পরে বসবে। অবজেক্ট বলতে এখানে দ্য নিউ স্কুল ইন প্যাসিভ ভয়েস। তাহলে এটা হবে দ্য প্লাস ভার্বের সঙ্গে আইএনজি অফ, এটা হয়ে যাবে বিং প্লাস B3, মানে অ্যাক্টিভে ছিল সাবজেক্ট মানে দে, তারপর ভার্ব মানে স, তারপর ভার্বাল নাউন দ্য ওপেনিং অফ, তারপর ছিল অবজেক্ট দ্য নিউ স্কুল। তাহলে প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট মানে দে দেই থাকবে, তারপর ভার্ব মানে দে সই থাকবে, তারপরে চলে আসবে অবজেক্ট মানে দ্য নিউ স্কুল, তারপর বিং, তারপর B3। তাহলে এটা হয়ে আসবে দে স দ্য, এই যে অবজেক্ট চলে এলো নিউ স্কুল, তারপর বিং চলে এলো অ্যাকর্ডিং টু রুলস, তারপর B3। ওখানে ওপেনিং ছিল, এটা ভার্বের সঙ্গে আইএনজি, এটা চলে এলো ওপেন ভার্ব, তার B3 ওপেন্ড। তাহলে এটা হয়ে গেল দে স দ্য নিউ স্কুল বিং ওপেন্ড। তাহলে হয়ে গেল কমপ্লিট।